হযরত হাসান বসরি রেখে বলে, শোনো, নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দেন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা ওহী দেন না, কিন্তু কিছু ইলহাম আল্লাহ তাআলা ওলিদের হৃদয়ের ভিতরে এলকা করে দেন, ঢেলে দেন। কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে বলে দেন, ওলিরা কিছু কিছু অন্তরের ভিতরে অনুভব করে কিছু কিছু বুঝতে পারে, ঠিক কি না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ ডেকে বলেন, ও নও মুসলিম, তুমি যে জোহরের পরে যেই কাস্টমার গুলোর কাছে সা পর্যন্ত বেচা কিনা করেছো, ওই কাস্টমার গুলি কি তুমি চেনো নাকি? তখন নও মুসলিম ডেকে বলে, হুজুর চিনি না, কারণ চতুর্দিকে ইহুদির বসবাস, ওরা তো হিংসা করে আমার দোকান থেকে কেনাকাটা বন্ধই করে দিয়েছে। এই মানুষগুলি হয়তো পার্শ্ববর্তী গ্রাম থেকে সে আমার কাছে কেনাকাটা করেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না রে পাগল না, তুই যে আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছিস, জোহরে নামাজের সময় তুই কাস্টমারকে প্রাধান্য দিসনি, দুনিয়ার কর্মকে ফেলে রেখে যে নামাজ আদায় করেছিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যে কাস্টমার গুলি দেখলে মানুষ বেশি, যে কাস্টমার গুলো, এগুলো দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানুষ বেশে ফেরেশতা গুলিকে তোর দোকানে পাঠিয়ে আল্লাহ তাআলা টাটকা নগদ পুরস্কার দিয়ে তোর রিজিকের অভাব দূর করে বেচা কিনা করেছে। বলেন আল্লাহ পারে কি পারে না? এই জন্য দুনিয়ার কাজকে নয়, কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। যখনই নামাজের সময় হয়ে যাবে, সব কর্মব্যস্ততাকে উপেক্ষা করে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না আমার ভাইরা? এই জন্য নামাজ প্রাধান্য দিতে হবে। নামাজই হচ্ছে মুমিনের সকল কিছু অভাব অনটন বিপদ বালা মুসিবত দূর করে দিতে পারে, ঠিক কি না? এটা জিকির করেন, লা ইলাহা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? কার কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, 12টা বেজে গিয়েছে। আমি আপনাদের সামনে সূরা তওবাকে সামনে করে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে তো আপনাদের? দুটি কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর সৎ মানুষদের সঙ্গী হয়ে যেতে হবে। সৎ মানুষ কারা? যুগের উলামায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, এই উলামায়ে কেরামদের সাথে আমাদের থাকতে হবে, ঠিক কি না ভাইরা আমার? উলামায়ে কেরামের সাথে যদি আপনি থাকতে পারেন, মহব্বত যদি জুড়তে পারেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কেরামদের সাথেই আপনার হাসর নাসরের ব্যবস্থা করে দেবেন, ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকবেন। আমরা যা শুনলাম বললাম, আমাদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিক। এই মাদ্রাসার জন্য তো আপনারা অনেকে দান করেছেন, তাই না? আর কি কেউ দান করতে চান? এমন কেউ আছে? অনেক সময় আমাদের এলাকায় দেখা যায় যে দূর থেকে যারা আসে তাদের কাছে কিছু দেওয়ার জন্য রেখে দেয়। এমন কি কেউ আছেন? যদি থাকেন 2 মিনিটে দিতে পারেন। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, সেই 500 কিলোমিটার দূর। আর আমি আজকে 5 দিন বাইরে আছি। ওই শনিবারের সকালে বের হয়েছি, গিয়েছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, ওখান থেকে প্রোগ্রাম করে আবার ঢাকাতে ঢুকেছি। ঢাকা থেকে আবার আপনাদের নীলফামারী হয়ে কি বলে লালমনিরহাট হয়ে এখানে এসেছি। আগামীকাল হয়তো বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।
তো এই যে মুসাফির অবস্থায় আছি, গুনাহগার হলেও মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। যদি এমন কেউ থাকে, হুজুর আমি 1000 টাকা মা বাবার জন্য দান করতে চাই, মা বাবা থাকলেও খাইতো, কিন্তু মা বাবা নাই, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, আজকে আমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মা বাবা আমার সামনে নাই। কি এমন আছে না নাই ভাই? অনেকে মা বাবার সম্পদ ভোগ করতেছে, অনেকে দাদা দাদির সম্পদ ভোগ করতেছে, দাদা দাদি কষ্ট করে জমি জায়গা করে রেখে গেছে, সেগুলো ভোগ করতেছে, কিন্তু সেই দাদা দাদি অন্ধকার কবরে কি অবস্থায় আছে, মা বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এমন কেউ যদি থাকেন, হুজুর আপনার হাতে আমি 1000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া নিতে চাই, কেউ কে আছেন? আল্লাহর ঘর, এই রসুলের ঘর, এই মাদ্রাসার জন্য এমন কে আছেন? দু একজন যদি থাকেন তো আমার সম্মানটাও রক্ষা হইল, আল্লাহর কাছে মুসাফির হিসাবে দোয়াও করলাম। আছে কেউ? 500 টাকা হুজুর দিতে চাই, মাদ্রাসায় দিয়েছি, তারপরও আবার দিতে চাই, বা 100 টাকা হুজুর দিতে চাই, একটু দোয়া করেন, এমন কি কেউ আছেন? 2 মিনিটে আছেন কেউ? ওই যে এক ভাই হাত তুলেছেন, দেখেন তো, এখন না পারলেও পরে দিবেন, যে হুজুর আমার কাছে নাই, আমি একটু পরে দিয়ে দেব। হুজুর আপনি বলেছেন আপনার সম্মানার্থে আমি 500 টাকা দিব, তো পরে দিয়ে দেব। অথবা ওই যে ধান বস্তা, আমার রফিকুল ভাই তো অনেক কিছু এই যে এই নামটা কি লিখে নেন তো ভাই, কি আছেন দেখেন না ভাই, একটু কি নাম? জাহিদুল ইসলাম ভাই, জাহিদুল ইসলাম। আল্লাহ 100 টাকা করলো দান, আল্লাহ তার বাড়িয়ে দাও সম্মান, কেউ যেন করতে পারে না অপমান। জোরে বলেন আমিন। আমিন আমিন। আল্লাহ 500 টাকা, আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয়ে যাও তুমি জামিন। আমার ভাই 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে না। কে নাম বলেন তো? 5 মিনিট মাত্র, 5 মিনিটের মধ্যে। মা বোনটা যদি কেউ থাকেন নামটা লিখে দেন। হযরত আলী। কয় টাকা? 500 টাকা আমার হযরত আলী। জোরে বলেন মারহাবা। আল্লাহ 500 টাকা কবুল করে নাও, আরো তুমি কবুল করো মক্কা মদিনায়, ভাইকে তুমি সুখে রেখো এই না দুনিয়ায়, আরো তুমি ক্ষমা করো কবরে যারা আছে, ভাইয়ের সংসার ভরে দিও গোস্ত ডিমার মাছে। জোরে বলেন আমিন। কি আছেন? মা নাই, বাবা নাই, 500 টাকা 1000 টাকা একটু 2-5 মিনিটের মধ্যে দিয়েছেন, আমি জানি আপনারা দিয়েছেন, এক্সট্রা ভাবে একটু দয়া করে মেহেরবানি করি যদি দিতেন, আমি দোয়া প্রাণ ভরে দোয়া করে দিতাম সকলের জন্য। আর 2 জন হয়েছে, আর 3 জন, বেশি না, আর 3 জন চাই, 5 জন তো হোক, হ্যাঁ অন্তত 5 জন হোক। আর কেউ আছেন ভাই? হ্যাঁ, ধান আছে না এলাকায়? ধান, হ্যাঁ, আল্লাহ যদি দান করে ধান, তো এই অল্পর ভিতরে অনেক কিছু দান করতে পারে। আবার নষ্ট করে দিলি পার বিঘাকের বিঘা জমি আমাদের এলাকা দিকে নষ্ট হয়ে যায়। তো কে আছেন মহিলা প্যান্ডেলের ভিতরে যদি কেউ মা নাম লিখতে চান, সেটা নামটা লিখে দেন 2-5 মিনিটের মধ্যে, একটু দ্রুত। কে একটু বলেন না, একটু বলেন। 100 টাকা বলেন, 100 টাকা হোক, কোরআনের মহাব্বতে ভালোবাসাই হুজুর আমি 100 টাকা দিতে চাই। তো আলহামদুলিল্লাহ, সামর্থ্য যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুই দিবেন। আল্লাহ পাক বলেন যে তোমার সামর্থ্য যতটুকু রয়েছে তুমি ততটুকু দান করো। কি আছেন? আর কয়েক মিনিট, 2-1 মিনিটের ভিতরে দিয়ে দেন। কে আছেন একটু দোয়া করে দিই। ওই কি নামটা যেন ওখানে লিখছে, নামটা বলে দাও, আমি একটু নামটা বলে দিই। আলাউদ্দিন। কয় টাকা? আদামন ধান। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য তুমি হয়ে যাও জামিন। আল্লাহু আকবার। আগে দিয়েছেন আব্বার জন্য, আব্বার জন্য আমার ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ হাজী সাহেবের 500 টাকা কবুল করে নাও, কবরে যারা আছে ক্ষমা করে দাও, তুমি কবুল করো মক্কা মদিনায়। আল্লাহ আমার হাজী সাহেবকে সুখে রেখো এই না দুনিয়ায়, আরো তুমি ক্ষমা করো কবরে যারা আছে, হাজী সাহেবকে ভরে দিও তার সংসার গোস্ত ডিমার মাছে। জোরে বলেন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা দ্রুত দিয়ে দেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ, দোয়া করে দেবো। দেখেন কত টাকা
মানুষ হালাল হারাম না জানিয়ে কত টাকা করে কামায়, কিন্তু দিনের পথে দিতে গেলে পারে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, একটু দ্রুত মা বোনরা যারা আছেন নামটা লিখে দেন, আমরা দোয়া করে দিই, মা বাবার জন্য দোয়া করি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কি বাবু নাম বলো তো বাবু? আল ইমরান। 100 টাকা করলো দান, আল্লাহ তার বাড়িয়ে দেওয়া সম্মান কেউ যেন করতে পারে না অপমান। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা দান করলো 100 টাকা, তার জন্য জান্নাতের মধ্যে তুমি জায়গা রেখো ফাঁকা। জোরে বলেন আমিন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। আর হালাল না মানিয়া কত টাকা করছো কামাই। হ্যাঁ মহিলা প্যান্ডেলে লোক গিয়েছে। বাবা বোনেরা, আপনাদের তো মন খুব নরম। হযরতে খাদিজা দান করতে করতে সব দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন ভাইরা? আমার খাদিজাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানিয়েছেন সম্মান করে। ও মা বোনেরা, আপনার একটু দান করে দেন। দেখেন অনেক সময় মুরগি বেচা টাকা, হ্যাঁ মুরগির ডিম বেচা টাকা, স্বামীর পকেট মারের টাকা, এদিকে তো মনে স্বামীর পকেট মারে না, মনে হয় না গো। তো এই যে টাকাগুলো থাকে আঁচলে বেঁধে, শাড়ির আঁচলে বেঁধে বেঁধে নিয়ে এসে আমাদের এলাকায় মাদ্রাসাগুলিতে দান করে দেয়। তো এগুলোই থাকবে, তাই না ভাই? সব করে যাবে, এইগুলোই আমার সাথে থাকবে। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু যখন হয়ে যায় মানুষ কবরে যখন যায়, কবরে 3টা জিনিস যায় সঙ্গে সঙ্গে। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস যায়। একটা হচ্ছে তার সম্পদ যায় অদৃশ্যভাবে, 2 নম্বর তার আত্মীয় স্বজন যায়, আর 3 নম্বর তার আমল যায়। কবর যখন হয়ে যায় আল্লাহ রাসূল বলেন 2টা জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস থাকে। 2টা জিনিস কি কি ফেরত আসে? আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই ফেরত চলে আসে। 2 নম্বর তার সম্পদ অদৃশ্যভাবে যেটা তার সাথে গিয়েছিল সব চলে আসে, কিন্তু থেকে যায় তার আমল, যেটা সে আমল করেছে, যেটা সে দান করেছে, যে সে আমলের কারণে যে সওয়াব অর্জন করেছে সেটা তার সাথে থেকে যায়, সবাই চলে আসে। অন্ধকার কবরে শুধু আমলই থেকে যায়। এজন্য কি আছেন একটু মা বোনের একটা নামটা লিখে দেন, পরবর্তীতে দিলেও হবে, অথবা যতটুকু পারেন দান করে দেন। আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবো ইনশাআল্লাহ। কি নাম দিয়েছে কেউ? একটু দ্রুত দ্রুত আমাদেরকে একটু সংবাদটা দিয়ে দেয়া হোক যে মহিলারা দান করেছে কি করে নাই, একটু দিয়ে দেয়া হোক। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। করে নিয়ে ময়দানে বৃষ্টির জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? হযরতে মূসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে, হাজার হাজার উম্মতদেরকে নিয়ে মাঠে নেমে পড়লেন। সলাতুল বৃষ্টির নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছেন মূসা পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কবুল না করেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ডেকে বললেন মূসা রে, তোমার দোয়া আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের ভিতরে একজন 40 বছর পাপ করেছে, গুনাহ করেছে। এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে এই এলাকা ছেড়ে না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। যতই তুমি দোয়া করো না কেন, তোমার দোয়াও আমি আল্লাহ কবুল করব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ওহী নাজিল করে দিলেন, বলেন তো নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামের মেজাজটা ছিল বেশি গরম, কথা কয় না? মেজাজ গরম ওয়ালা নবী হচ্ছে মূসা পয়গম্বর। মূসা পয়গম্বর যখন এই কথা শুনলেন আরো মেজাজটা গরম হয়ে গেল। হায় রে, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দেন না শুধুমাত্র একজন মানুষের কারণে, তার অপরাধের কারণে, কিন্তু আল্লাহ পাক নাম বলেন নাই, শুধু বলেছেন একজন ব্যক্তি। মূসা পয়গম্বর এবার উঁচুটিলার উপরে দাঁড়িয়ে ডেকে বলে, ও আমার উম্মতেরা, তোমরা কে আছো এর মধ্যে একজন গুনাহগার। আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছে, তুমি যদি এই মজলিস থেকে বের হয়ে এলাকা ছেড়ে চলে না যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবে না। এই জন্য তুমি তো অপরাধী, তুমি তো জানো যে তুমি অপরাধ করেছো, তুমি এই মুহূর্তে এই মজলিস ছেড়ে চলে যাও, না হলে আমরা অনাবৃষ্টির কারণে সবাই কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে, তুমি চলে যাও।
আমার প্রিয় ভাইরা, বলেন তো যিনি অপরাধ করেছে তিনি জানেন না? জানেন না? তিনি জানেন, কিন্তু তিনি চিন্তা করছে, হ্যাঁ রে, হাজার হাজার মানুষের ভিতরে যদি আমি আজকে এই মজলিস থেকে উঠে যাই, সবাই তো বলবে আমি অপরাধী, 40 বছর অপরাধ করেছি, আমার অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, মানুষেরা আমাকে খারাপ বলবে, মানুষেরা আমাকে কত নিন্দা করবে, হায় হায় আমি এখন কি করব? এমন অপরাধ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু হয়তো আজকে প্রকাশ করে দেবেন। বান্দা চিন্তা করছে কি করব এখন? আবার যদি আমি চুপ মেরে ঘাপটি মেরে বসে থাকি, যে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করে দিয়ে এখনো পর্যন্ত নাম বলেন নাই, আমি যদি মজলিস থেকে না চলে যাই, মূসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ তুমি নামটা বলে দাও, আর আল্লাহ যদি নামটা বলে দেয়, তখন তো আমি আরো বেশি অপমানিত হব। তার মানে আমি এখানে বসে থাকলেও সমস্যা, আবার উঠে পড়ে চলে গেলেও তো সমস্যা। কি করব? কি করব বলেন তো? দুনিয়ার মানুষেরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো মানুষ সমাধান না করতে পারলেও আমার আল্লাহ তো সমাধান করতে পারে, ঠিক কি না? গুনাহগার মনে করলো না দুনিয়ার কোনো মানুষের কাছে আমার এই সমাধান কখনোই সমাধান হবে না, এই সমস্যার সমাধান তো করতে পারেন একমাত্র মহান আল্লাহ। মহান আল্লাহকে ডেকে বলে, রব 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, জীবনে তুমি কখনো মানুষের কাছে প্রকাশ করো নাই। আল্লাহ আমরা দেখেন আমরা কত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। আমার বন্ধু যদি আমার অপরাধের কথা জানতো, তাহলে বন্ধু আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। সন্তান যত অপরাধ করেছে বাবা যদি জানতো, বাবা কখনো সন্তানের পরিচয় দিত না। আমি কত বড় হুজুর, আমার অপরাধের কথা যদি আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমাকে কেউ সম্মান করত না। প্রত্যেকটি অপরাধ আল্লাহ রব্বুল আলামিন গোপন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মানের খাতিরে সকল অপরাধগুলি গোপন রেখেছেন, কিন্তু হাসরের ময়দানে আর গোপন থাকবে না, ঠিক কি না? আমার বাবা আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে ডেকে বলে, রব তুমি যদি আজকে আমাকে ক্ষমা করে দাও, ও রব জিন্দেগিতে আর কখনো অপরাধ করব না, তওবা করলাম, জিন্দেগিতে আর কোনো অপরাধ করব না, আর কোনো গুনাহ কাজ করব না। 40 বছর অপরাধ করেছি, গুনাহ করেছি রে মাওলা। আল্লাহ তুমি আমার এই গুনাহগুলো যেহেতু গোপন রেখেছো, মানুষের মধ্যে তুমি ওপেন করে দিও না। আমি অপরাধগুলো ক্ষমা চাইলাম তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করেছে। একদিকে আল্লাহর বান্দা তওবা করে চোখের পানি গরম জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। আমার বাবা যখন অপর থেকে বৃষ্টি হয়, হযরত মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব আপনি বললেন কি আর করলেন কি? রব ডেকে বলেন, কি বললাম আর কি করলাম রে মূসা? ও রব আপনি বললেন এই মজলিসের মধ্যে অপরাধী আছে, বের না হয়ে যাওয়া পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। আমি ঘোষণা করলাম, আমি তো তাকিয়ে রয়েছি, মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তিও তো বের হয়ে যায় নাই, আবার আপনি বৃষ্টিও দিলেন, বুঝলাম না আপনার হিকমতটা কি? আমার রব আহকামুল হাকিমিন মূসা পয়গম্বরকে ডেকে বলে, ও মূসা রে, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্যই আবার বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। আমার বান্দা তওবা করেছে, তওবার মতো তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি কবুল করে নিয়েছি। এই জন্য আমি আমার বান্দার ওসিলায় তোমাদেরকে আবার রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বর ডেকে বলেন, ও আল্লাহ, যার জন্য আপনি আবার বৃষ্টি বর্ষণ করলেন, আল্লাহ ওর নামটা কি আমাকে একটু বলা যায় না? আল্লাহ পাক ডেকে বলেন, মূসা রে, আমার বান্দার নামটা আমি গোপন রেখেছি, আমি যদি তোমার কাছে ওপেন করে দিই, তুমি নবী হলে কি হবে? তোমার মনের মধ্যে ধারণা আসতে পারে এই লোকটা এতদিন পর্যন্ত গুনাহ করার কারণে বৃষ্টি বন্ধ ছিল,
তোমার মনের মধ্যে এতটুকু খারাপ ধারণা আমার বান্দা সম্পর্কে আসুক, আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আমার বান্দার নামটা তুমি নবী হলে কি হবে প্রকাশ করব না, গোপনে গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বান্দা এই জন্য অপরাধ হয়ে গেলে মাপ চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ নিয়ে যেতে পারেন, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা নিয়ে যেতে পারেন, বান্দা মৃত্যু হবে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মওত দান করবে। আর যদি আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে যেতে পারেন, যখন কবরের মধ্যে যাবেন কবরের ভিতর থেকেই আযাব শুরু করে দেবেন কে? এই জন্য কখনো অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, এই গুনাহ করে নিজেকে উদাসীন রাখা যাবে না। গুনাহ করার পরে আবার গুনার পুনরাবৃত্তি করা যাবে না। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে হবে। আর সবচাইতে বড় কথা হলো একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে, ঠিক কি না? নামাজ যে ব্যক্তি পড়ে না তার কোনো মুসলমানিত্ব নাই। আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো কাফেরেরা নামাজ পড়ে না আর মুসলমানেরা নামাজ পড়ে। আজকে যদি আমি মুসলমান দাবি করেও নামাজ না পড়ি, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ যদি না পড়ি কেমন হবে? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব ভাই? প্রথমে নামাজের হিসাব নেবেন। ও আমার প্রিয় ভাইরা, আমরা অনেকে মনে করি যে নামাজ যদি পড়তে যাই কাজ কম হবে, দোকানে ব্যবসা বেচা কিনা কম হবে। দুনিয়ার অনেক মানুষ নামাজ পড়ে না দুনিয়ার ব্যস্ততার কারণে, কথা বলে না, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে শোনো বান্দারা, যদি নামাজ পড়তে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? 3টা পুরস্কার দান করব। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডেকে বলেন যদি বান্দা নামাজ পড়তে পারো আর তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যদি দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারো, আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বললেন এই ক্যাটাগরির মুমিনরাই হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এই খাঁটি মুমিনের জন্য 3টা পুরস্কার। 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে দান করবেন, আর একটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দাও ভাই। 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন আখিরাতের ময়দানে? আল্লাহ বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ পাক ডেকে বলেন আখিরাতের ময়দানে 2টা পুরস্কার হলো। 1 নম্বর পুরস্কার ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িয়ে দেব, আর 2 নম্বর পুরস্কার আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন তো যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায় আর ওই বান্দার যদি তার রবের কাছে মর্যাদা বেড়ে যায়, ওই বান্দার কি আর কোনো চিন্তা থাকবে না? যেই দিন কোনো মানুষ পরিচয় দিবে না, যেদিন আপনার মা আপনার পরিচয় দিবে না, যেদিন আপনার ভাই আপনার পরিচয় দিবে না, একজন আরেকজনের কোনো পরিচয় দিবে না, আল্লাহ পাক সেটাও বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাশরের ময়দানে সেদিন পলায়ন করবে তোমার মা, পলায়ন করবে তোমার বাবা, পলায়ন করবে তোমার ভাই, পলায়ন করবে তোমার প্রাণের স্ত্রী, সবাই পলায়ন করে চলে যাবে, কেউ কারোর কোনো পরিচয় দিবে না। আমার ভাইয়ারা সে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
যদি বলে বান্দা তোর মর্যাদা আমার কাছে বেড়ে গেল, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, বলেন তো এর আর কোনো চিন্তা থাকতে পারে নাকি? আর দুনিয়াতে যে টাটকা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সেটা হলো রিজকুন কারীম, উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেবেন কে? আল্লাহ পাক যে নামাজ পড়লে পারেন উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেয়। এই সম্পর্কে একটা মিসাল দিয়ে শেষ করব। আপনারা কি চলে যাবেন ভাই? আর 5-7 মিনিট টাইম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ পড়লে যে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেন, এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে আমি দোয়া করে দেব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় একজন নও মুসলিমের কথা এসেছে। মুফাসসিরিন কেরাম বলেন একজন নও মুসলিম ইহুদি ছিল আগে। সন্ধ্যাবেলায় তিনি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন, এশার নামাজ পড়ে এসে বলেন হুজুর আমি মুসলমান হতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ওই ইহুদিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, ঈশার নামাজের পরে মুসলমান হয়েছে, তাহলে তার প্রথম নামাজ তো ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? হযরত হাসান বসরি বললেন ও ইহুদি তোমাকে আমি আর অন্য কোনো সবক আজকে দিব না, মাত্র একটা সবক তোমাকে আজকে আমি দিলাম, একটা মাত্র শিক্ষা তোমারে দিতে চাই। সেটা হলো তুমি আজকে মুসলমান হয়েছো, তোমার প্রথম কাজ হলো যখনই আজান হয়ে যাবে তখনই তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছেন, শুধু চিন্তা করতেছে হাই জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ, কখন জানি ফজরের আজান হয়ে যায়। এপাশ ওপাশ করতে করতে পার্শ্ববর্তী মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের আজান দেওয়া শুরু করে দিল। ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা নও মুসলিম আর থাকে নাই। উনি দ্রুত উঠে যেভাবে ওযু করতে পারেন ওযু করে মসজিদে চলে গেছেন। ফজরের নামাজ ইমাম সাহেবের পেছনে পড়েছেন। বলেন তো একজন ইহুদি যদি মসজিদে গিয়ে ফজরের নামাজ ইমামের পেছনে পড়ে, এই কথাটা কি আর কোনো গোপন থাকে নাকি? চতুর্দিকে ভাইরাল হয়ে গেল, অমুক ইহুদি মুসলমান হয়ে গেছে, ফজরের নামাজ ইমামের পেছনে আজকে পড়েছে। চতুর্দিকে ইহুদিদের বসবাস ছিল, সবাই এক ঘড়ি করে দিল। এক ঘরে বোঝেন তো আপনারা? এক ঘরে করে দিল। কেউ তার সাথে কথা বলে না, কেউ তার সাথে কোনো কিছু লেনদেন করে না। এখন আল্লাহর বান্দা ঘটনাক্রমে ছিল একটা মুদি দোকানদার, মুদি দোকান ছিল তার, খুচরা বিক্রি করতো মুদি দোকানদার। এই মুদি দোকানদার ফজরের নামাজ আদায় করে তার দোকানের মধ্যে দোকানের পাল্লাটা খুলে বসে পড়ল, কিন্তু বেচা কিনা সব বন্ধ, কারণ ইহুদিরা জোট করেছে এ মুসলমান হয়ে গেছে, এর দোকানে আমরা আর কিনবো না। সকাল থেকে শুরু করে জোহরের আজান দেবে দেবে এমন অবস্থায় অন্য দিন এত উপসে পড়া ভিড় থাকে আল্লাহর দোকানে, আল্লাহর বান্দার দোকানে, কিন্তু আজকে কেউ কিনতেছে না, হিংসা করতেছে। আল্লাহর বান্দা বসে আছেন, হঠাৎ কোন একটা কাস্টমার আল্লাহর বান্দার দোকানে এসে বলে ও ভাই আমার বাড়িতে অনুষ্ঠান, এই যে বড় লিস্ট করে এনেছি এই মালগুলো আমার লাগবে। বাড়িতে অনুষ্ঠান হলে এবার বড় মাল বেশি বেশি মাল লাগে কি লাগে না? লিস্ট করে এনেছি ভাই এই মালগুলো আমার বাড়িতে লাগবে, বাড়িতে অনুষ্ঠান, তোমার দোকানে আছে কি না? আল্লাহর বান্দা নও মুসলিম লিস্টগুলো পড়লেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে বলে হ্যাঁ আমার দোকানে মালগুলো রয়েছে। এবার ওই কাস্টমার ডেকে বলে ভাই ঠিক আছে, তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মালগুলো সুন্দর করে প্যাকিং করে দাও, আমি বাড়িতে নিয়ে যাব, দ্রুত করে দাও, বাড়িতে অনুষ্ঠান আমার। খুব লক্ষ্য করে শুনুন আমার ভাইরা, প্রথম মালটা পড়ে যখন প্রথম মালটা তাকে আনতে গিয়েছেন, হাত দিবেন তাকে, এই অবস্থায় হঠাৎ করে পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের আজান শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা ওই মালে হাত দেয়া থেকে মালে আর হাত দিলেন না, হাতটা রিটার্ন করে আনলেন। এরপরে কাস্টমারকে ডেকে বলে ভাইরে আজান হয়ে গেছে, মসজিদ থেকে আমার আল্লাহ নামাজের জন্য আমাকে ডাকতেছে, আমি তো আর কোনো বেচা কিনা করতে পারবো না, আমাকে এখন দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কাস্টমার থেকে আমার তুমি যদি এই মুহূর্তে আমাকে মাল না দাও তাহলে তোমার দোকানে আমি কিনবো না।
পার্শ্ববর্তী ইহুদি যারা ছিল, ইহুদ দোকান যারা ছিল, তারা একে অপরে বলা বলি করতে লাগল, দেখো কোন ধর্ম গ্রহণ করেছে, সকাল থেকে জুহুর পর্যন্ত একটা বেচা কিনা নাই, একটা কাস্টমার আসলো সেটাও বেচা কিনা করতে পারলো না। হ্যাঁ, কি ধর্ম গ্রহণ করেছে? কিন্তু মুসলমান যারা, তারা কোনো মানুষের কোনো কথায় কর্ণপাত করে না, ঠিক কিনা? অনেক সময় দেখবেন হুজুররা বড় জুব্বা পরে বলে হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইলো, বলে কি বলে না? যুবক ছেলে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে পারে ইয়ার কি মারি হয় ভাই বলে চাচা, কথা কয় না, বলে কি বলে না? ইয়ার কি মারে ঠাট্টা করে। কিন্তু মুমিন বান্দা যারা দুনিয়ার কোনো ঠাট্টা মস্কারিকে পরোয়া করে না, তারা গুটি গুটি পায়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যায়, ঠিক কি না ভাই? আমার ভাইরা, ওই নও মুসলিম কারোর কোনো কথা কর্ণপাত করলেন না। কাস্টমারকে ডেকে বলে, ভাই আমি আর কোনো বেচা কিনা করতে পারবো না, আমাকে এখন মসজিদে যেতে হবে, পবিত্র অর্জন করতে হবে, সুন্নত আদায় করতে হবে, এরপরে আমাকে নামাজ আদায় করতে হবে। তুমি যদি আমার দোকান থেকে নিতে চাও, নামাজ পড়ে এসে তোমাকে দিতে পারবো, নচেত আমি দিব না। হে মুসলমানেরা, কুমেদপুরের মুসলমানেরা, আমরা যারা নামাজ পড়ি, আমরা হলে বলতাম কি যে সকাল থেকে জহর পর্যন্ত বেচা কিনা হয় নাই, আগে বেচা কিনাটা করে নি, তারপরে নামাজ দরকার একা একা পড়ে নেব। কি কথা বলেন, ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারাও এই কথা বলতো, পড়ে না যারা, তাদের কথা তো ভিন্ন কথা। কিন্তু আল্লাহর বান্দা দেখেন, একদিনের মুসলমান আর আমরা 40 বছরের মুসলমান, আমাদের ইমানটা কেমন আর ওর ইমানটা কেমন? রাত্রিবেলা ইমান এনেছে, এখনো 24 ঘন্টা পূর্ণ হয় নাই। বান্দা ডেকে বলে, না না, আমার রব আমাকে মসজিদ থেকে ডেকেছেন, আমি সব কর্ম ফেলে দিয়ে এখন নামাজের মধ্যে শামিল হয়ে যাব, আমি আমার মাওলার পায়ে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহর বান্দা চলে গেলেন, জোহরে নামাজ আদায় হয়ে গেল। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি পরীক্ষায় করে থাকেন, এইটা যদি পরীক্ষায় হয়, ও বান্দা দেখি সকাল থেকে জোহর পর্যন্ত কোনো বেচা কিনা তোমার নাই, একটা কাস্টমার আসলো, দেখি তুমি আমাকে প্রাধান্য দাও নাকি দুনিয়ার বেচা কিনাকে প্রাধান্য দাও? যদি সত্যি এই পরীক্ষাটা করে থাকে, আপনারা বলেন তো ওই নও মুসলিম পাস করেছে নাকি করে নাই? শুধু পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে, সর্বোচ্চ পাসটা করেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় পাস করলেন। ওই আয়াতের মধ্যে বললাম, আল্লাহ তাআলা নামাজ যদি কেউ আদায় করে, দুটো পুরস্কার আখিরাতের ময়দানে দিবেন, আর একটা পুরস্কার টাটকা নগদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। বান্দা এবার জোহরে নামাজ আদায় করে চলে এসেছে, দোকানের পাল্লাটা খুলে বসে পড়েছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর বান্দা বেচা কিনা শুরু হয়ে গেছে। এরপরে আসরের নামাজের সময় আসর পড়েছে, মাগরিবের সময় মাগরিব পড়েছে, ঈশার সময় ঈশা পড়েছে, কিন্তু আল্লাহর বান্দার দোকানে এত বেচা কিনা হয়েছে ঈশা পর্যন্ত, যে আল্লাহর বান্দা এক মাসেও এত বেচা কিনা বান্দার দোকানে হয় না। পরীক্ষা করেছেন কে? পাস করেছে, নগদ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঈশা নামাজ পড়ে আল্লাহর বান্দা নও মুসলিম দ্বিতীয় দিন আবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন শিখার জন্য। দ্বিতীয় দিন চলে গেছেন, যখনই দরবারের মধ্যে ঢুকতেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর এক মস্ত বড় ওলি ছিলেন, তিনি ডেকে বলে, ও নও মুসলিম, তুমি আজকে বড্ড খুশি তাই না? নও মুসলিম বলে, জি হুজুর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও যুবক রে, আজকে তুমি এত বেচা কিনা করেছো, যা এক মাসও এত বেচা কিনা করো নাই তাই না? নও মুসলিম বলে, জি হুজুর। তবে প্রশ্ন থেকে গেল, হুজুর আমি যে এক মাসও এত বেচা কিনা করি নাই, এখন পর্যন্ত আমি কাউকে তো কথাটা বলি নাই, শুধু আমি জানি যে কতটুকু বেচা কিনা করলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার মনে বড় জানতে চায়।